বান্দাদের জন্য উত্তম করে দিলেন। এক নম্বর হচ্ছে ফি খামসিন লায়াল ফি লাইলাতিল জুমআহ, জুমার যে রাতটা আছে গতকালকে থেকে আজকের দিন পর্যন্ত, গতকালকে যে রাতটা চলে গেছে এটা হচ্ছে আজকের দিনের সাথে সম্পৃক্ত। এই রাতটা আর এই দিনটা, এটাকে বলা হয় ফি লাইলাতিল জুমআহ। লাইল মানে রাত, জুমআ মানে জুমার রাত। এরপর হচ্ছে এক নম্বর হচ্ছে লাইলাতুল জুমআহ, এই জুমার রাতকে আল্লাহ তাআলা 5টা রাতের মধ্যে একটা রাত বেশি প্রাধান্য দিয়েছে। 2 নম্বর হচ্ছে লাইলাতুল আযহা, আমরা বলি ঈদের দিন। ঈদের দিনে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা বছর যখন এই আযহা এবং ফিতর রোজা রাখার পরে আমরা বলি ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দুইটা রজনী আল্লাহ তাআলা মানুষদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন। এই রাতের মধ্যে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু চায়, আল্লাহ কখনো ফেরত দিবেন না, এটা বলেছেন। এরপর হচ্ছে ওয়া আউয়ালি লাইলাতি মিন রাজাব ওয়া লাইলাতি নিসফি মিন শাবান, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের মধ্যবর্তী রাত আল্লাহ তাআলা 5টা রাতের মধ্যে এই আল্লাহ তার বান্দাদেরকে গুনাহগুলি মাফ করে দিবেন প্রতিশ্রুতি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে এই 5টা রাতে যদি কোনো বান্দা যদি গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর কথা অমান্য করে, পাপ হয়ে গেছে, পুরো দুনিয়া পর্যন্ত সে পাপ করে ফেলেছে, কিন্তু যদি মাফ চায় আল্লাহ তাআলা এই 5টা রাতের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর হচ্ছে জুমার রাত, 2 নম্বর হচ্ছে ঈদের রাত, 2টা ঈদের রাতের মধ্যে বলা হয়েছে। আরেকটা হচ্ছে রজব মাসের প্রথম তারিখ আর শাবান মাসের মধ্যবর্তী রজনী আজকের রাতটা। এরপরে জুমার দিনে 5টা রাত, জুমার দিনে 5টা আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, ওই সাহাবীরা যখন জুমার দিন আসবে তখন তোমরা 5টা আমল করবা। 5টা দিনে দোয়া কবুল হয়, আর 5টা রাতে দোয়া কবুল হয়। আর জুমার দিনে 5টা আমল নবীজি করতেন। 1 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি জুমার দিন দরুদ শরীফ পড়া। যে দরুদ শরীফ পড়বে সেই দরুদ শরীফ পড়বে। যখন এই রাতটা আসবে, জুমার দিন হচ্ছে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার পর থেকে শুক্রবার আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ সময় আছে, কোন সময় সেটা নির্ধারণ হয় না। এটা কি 10টায় নাকি 11টায়, রাতে নাকি দিনে, কোন অর্থে নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু এই দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে একটা সময় আছে, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে যা চাইবে বান্দাকে তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5টা আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। 2 নম্বর হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করতে হবে। এখন যে নবীজি 5টা শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামদেরকে, এই 5টার মধ্যে কোনো রকম দরুদ শরীফটা আমরা পড়তে পারলাম হতো। দরুদ শরীফ পড়ার জন্য মসজিদে আসতে হয় না, যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়তে হয়। তাহলে এটা পড়লাম, এটা বুঝে নিলাম যে কি রাসূলের শানে দরুদ শরীফ পড়লে আমার গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। কিন্তু 5টার সাথে যদি একটা যদি আমল করি, বাকি 4টা করলাম না, তাহলে আমার দোয়া কবুল হবে না। তারপরে হাদিসে বলছে যে জুমার দিনে ফজরের নামাজটা মসজিদে এসে পড়ার জন্য। এখন আমি কি মসজিদে এসে ফজরের নামাজ পড়লাম নাকি জুমার নামাজ পড়ার জন্য আসলাম? অনেকে আছে সাপ্তাহিক। আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ছোট ভাই নামাজ কি আজকে নামাজ পড়া হয়েছে? বলে না, আজকে পড়া হয়নি। তো কখন পড়া হবে? বলছে জুমার দিন পড়া হবে। মানে জুমার দিন নামাজ পড়বে, এর আগে নামাজ পড়বে না। মানে জুমার দিনের ইমানদার, বাকি 6 দিনে বেঈমান। কারণ রাসূলের হাদিস হচ্ছে যে নামাজ পড়লো না সে আমার সাথে কুফরি করলো,
আর কুফরি করার পরেও ঈমান আছে, এটা আমরা পরিচয় দিই। অনেকে বলে যে কি, আর আমার তো ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, যাকাত না দিলে কি হবে, নবীর এশকে মুহাব্বত আমার কাছে আছে। আমার কাছে এখন এশকে মুহাব্বত আছে মানে, নবীর শানে মুহাব্বত আছে মানে, দরুদ শরীফ পড়ি মানে আমার ঈমান ঠিক আছে। এখন এই পাঁচটার মধ্যে যদি আমি একটা মানি, বাকিগুলো না মানি, তাহলে আমার ঈমান নেই। অথবা রাসূলের হাদিস বিশ্বাস করতেছি না। রাসূলের হাদিস কেউ যদি বিশ্বাস না করে, অস্বীকার করে, তার ঈমান থাকে না। আল্লাহর কথা যদি কেউ না মানে, তাও ঈমান থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সমস্ত কথাগুলি আল্লাহর আদেশে বলেন। এমন কোনো কথা নাই নবীজি আল্লাহ বলে নাই, নবীজি বলেছেন এমন কোনো কথা নাই। যা বলতে বলেছেন হুবহু তা বলেছেন। 2 নম্বর হচ্ছে ফজরের নামাজটা জামাতে আদায় করতে হবে। 3 নম্বর, যারা অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে ফজরের একজন মুমিনের জন্য সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ নয়। সব থেকে দুনিয়ার মধ্যে যত ধন দৌলত আছে, সম্পদ আছে, যত কিছু হীরা-মুক্তা আছে, তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের সওয়াব আল্লাহর কাছে সব থেকে বেশি। সুবহানাল্লাহ। এখন ফরজ নামাজ পড়লাম না, সুন্নতের যদি এত ফজিলত থাকে, সুন্নতের যদি এত যদি গুরুত্ব থাকে, সুন্নতের যদি এত যদি মহত্ব থাকে, এত গুণ থাকে, এত কিছু দান করেন, এত কিছু তাকে দামি হয়, তো ফরজ এর থেকে বেশি দামি হবে না? আল্লাহ আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর হচ্ছে সূরা কাহাফ পড়া। প্রত্যেক দিন সূরা কাহাফ পড়া জোহরের নামাজে পড়ে, সকালবেলা সূরা ইয়াসিন পড়া, আর মাগরিবের নামাজে পড়ে সূরা ওয়াকিয়া পড়া, ইশারের নামাজে পড়ে সূরা মুলক পড়া। তাহলে ফজরের সূরা ইয়াসিন, দুপুরে কাহাফ, আসরের পরে একটা আছে, মাগরিবের পরে ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলক। এখন নবীজির উম্মত হলাম, উম্মত বলে পরিচয় দিলাম, নবীজির আমল নাই, নবীজি যেই পথে চলেছেন, সেই সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, এগুলো আমাদের কাছে কিছু নাই, এরপরে ইমানদার পরিচয় দিই। কথাগুলো যদি একটু বেশ কম হয়ে যায়, হয়তো এই তো এই দলের নয়, ওই দলের, এই পক্ষ নয় ওই পক্ষের, টুপি তো এই দলের নয় ওই দলের, টুপি দিয়ে আমরা মানুষ পরিচয় করি, পাঞ্জাবি দিয়ে আমরা মানুষ পরিচয় করি, আলোচনা দিয়ে মানুষ পরিচয় করি। আসলে আমার ভিতরে রাসূলের আদর্শ আছে কিনা সেটা দিয়ে মুমিন মুসলমান পরিচয় করা দরকার ছিল, আমরা সেটা দিয়ে পরিচয় করি না। আমরা টুপি দিয়ে মানুষ পরিচয় করি, পাঞ্জাবি দিয়ে পরিচয় করি। এটা আমাদের জন্য এটা নিন্দনীয় একটি অবশ্যই খারাপ কাজ। এটা রাসূলের আদর্শ আছে, আমি রাসূলের উম্মত, রাসূলের আদর্শ নাই, আমি রাসূলের উম্মত নয়। 4 নম্বর হচ্ছে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে আগের থেকে প্রস্তুতি নিয়ে আসা। আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাব, পায়ে হেঁটে হেঁটে যাব। রব্বুল আলামিন আমাকে আজকে এই নামাজ পড়ার জন্য যদি আল্লাহর দিকে আমি যাই, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটি কদমে কদমে এমন সওয়াব দান করবেন। 1 বছর যদি কেউ যদি সারা রাত যদি নফল নামাজ পড়ে, যতটুকু সওয়াব দান করবেন, সারাদিন রোজা রাখলে যতটুকু সওয়াব দান করবেন। কোন আল্লাহর বান্দা যদি মসজিদে আসার জন্য, জুমার নামাজ পড়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, রব্বুল আলামিন বললেন, আমার নবীজিকে জানিয়ে দিলেন, 1 বছর রোজা রাখলে এবং নফল ইবাদত করলে যত পরিমাণ সওয়াব, আল্লাহ ওই বান্দাকে অত পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি গুনাহ করেছি, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার কাছে তওবা করলাম, ইস্তিগফার করলাম। জুমার দিনে যদি কেউ যদি ওই রাত শুরু হয়ে যাওয়ার পর থেকে আবার আরেকটি রাত আসা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে মুহাদ্দিসিন কেরাম বললেন
বিশেষ করে আসরের নামাজের পরে জুমার দিনে যদি মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে যখন আমল নামাগুলি পেশ করা হবে, আল্লাহর কাছে যদি তুই কানা হাত টেনে যদি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের জীবনের উপরে, আমার হায়াতের উপরে, আমার আমলের উপরে, আমার প্রত্যেকটি জিনিসের উপরে আমি নিজেকে জুলুম করলাম। আল্লাহ, বুঝতে পারলাম আগামীকালকে আগামী জুমাবার পাবো কিনা জানি না। মেহেরবানি করে আমার জীবনের সমস্ত পাপগুলি আপনি মোচন করে দেন। এরকম বলে বলে যখন বান্দা যখন আল্লাহর দরবারে যখন দুখানা হাত টেনে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, তুই যখন আমাকে যখন ডাকিস আমি আরশ আজিমে থাকতে পারলাম না, তো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম